হাজার হাজার সাপ মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ ওয়া লা তাহজান। আল্লাহ তাআলা বললেন, মূসা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনার ডান হাতে যে লাঠি আছে এই লাঠি আপনি নিক্ষেপ করেন। মূসা আলাইহিস সালাম যখন ওই লাঠিটা মাটিতে নিক্ষেপ করলেন, দেখা গেল বিশাল সাপে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যে সাপ হয়েছিল, ওই সাপের একটা চোয়াল আকাশের উপরে আর একটা চোয়াল জমিনের নিচে। মূসা আলাইহিস সালামের এই লাঠি নামক সাপটা আস্তে আস্তে গিয়ে ফেরাউনের জাদুকর যারা আছে তাদের সমস্ত সাপদেরকে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা আলাইহিস সালাম যখন নিজের লাঠি যখন নিক্ষেপ করলেন, মাটিতে যখন ফেললেন, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। সাপ হয়ে যাওয়ার পরে ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এবং ফেরাউনের জাদুঘরের সাপদেরকে মূসা আলাইহিস সালামের সাপ ফেরাউনের সাপদেরকে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এখন জাদুকররা অবাক হয়ে গেছে। জাদুকররা বলতেছে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা মনে মনে বলতেছে, আমরা তো বড় বড় জাদুকর, মূসার এগুলা যদি জাদু হয় তাহলে তো আমরা চিনতে পারতাম আমরা বড় বড় জাদুকর। কেননা আর মূসা তো আমাদের এখানে লালন পালন হয়েছে, ছোটকালে মূসা আমাদের সামনে তো লালিত পালিত হয়েছে। ফেরাউনের ঘরে থাকে নাই। হুজুর একটু কমাই দেন, একটু করে কমাই দেন, আওয়াজ বোঝা যাচ্ছে না মনে হয়, একটু করে কমাই দেন। এখন ফেরাউনের বংশের জাদুকর যারা ছিল তারা বলতেছে, মূসা তো আমাদের সামনে বড় হয়েছে, মূসা জাদুকর হইলে আমরা তারে চিনতে পারতাম, আমরা তো জানতাম মূসা জাদুকর নয়। অবশ্যই এখানে একটা অলৌকিক ঘটনা কাজ করতেছে, অবশ্যই মূসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা ভুল করলাম। মূসার কাছে বলতেছে, মূসা আমরা আর অন্ধকারিতে পড়ে থাকবো না, আর গুমরাহিতে আমরা পড়ে থাকবো না। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা মূসা আলাইহিস সালামের সামনে সিজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে বলতেছে, রব্বি মূসা ওয়া হারুন, ও মূসা আমরা সমস্ত জাদুকররা তোমার রবের উপরে, তোমার আল্লাহর উপরে আমরা সবাই ঈমান নিয়ে আসলাম। এই কথা বলার পরে এখন ফেরাউনের মাথা গরম হয়ে গেছে কি হয় নাই? ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন বলতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন বলতেছে, হে জাদুকররা আমি তো তোমাদেরকে অর্ডার দেই নাই, আমার থেকে অনুমতি না নিয়া, আমার থেকে পারমিশন না নিয়া তোমরা কিভাবে মুসলমান হইলা? অর্থাৎ কথাটা এরকমই, মানে তোমরা মুসলমান হইলেও আমার অনুমতি নেওয়া লাগবে। ফেরাউন বলতেছে, আমার অর্ডার ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা কেমনে মুসলমান হইলা? আমি তোমাদেরকে দেখে নিব। কিভাবে?
কিভাবে ফেরাউন জাদুকরদেরকে ভয় দেখাচ্ছে, কি ভয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া উসাল্লিবান্নাকুম আজমাইন। এ জাদুকররা, তোমরা ঈমান এনেছো, এই জন্য ঈমান আনার কারণে আমি ফেরাউন তোমাদের হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, হ্যাঁ, আমি তোমাদেরকে শুলির মধ্যে ছড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ হুমকি দিচ্ছে, আমি তোমাদেরকে হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো তোমাদের, হ্যাঁ, এভাবে হুমকি দিচ্ছে। এই হুমকি দেওয়ার পরে জাদুকররা কি বলছে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قالوا لا ضير إنا إلى ربنا منقلبون। জাদুকররা বলতেছে কোনো অসুবিধা নাই, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি যদি আমাদেরকে হত্যা করো, মেরে ফেলো, তাহলে আমরা শহীদ হয়ে যাব। কি হব? আমরা শহীদ হয়ে তো ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আল্লাহর কাছেই তো ফিরে যাব। আমরা ঈমান আনলাম, আমরা প্রথম মুসলমান হলাম, আমরা মুসার উপরে প্রথম ঈমান আনলাম, প্রথম মুসলমান হলাম। তুমি যদি আমাদেরকে হত্যা করো, তাহলে আমরা শহীদ হয়ে আল্লাহর দিকেই তো ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। এরপরেও মুসলমান, এখন ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আর থামাতে পারতেছেন না। ফেরাউন অত্যাচার শুরু করে দিয়েছে। ফেরাউন কি শুরু করলো? এখন ফেরাউন বলে দিল, ফেরাউন অর্ডার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক। ফেরাউনের মন্ত্রী পরিষদ যারা আছে তারা বলতেছে, বাদশা সাহেব, ফেরাউনকে আপনি একদম ছাড়বেন না, ফেরাউনকে সাইজ করা লাগবে, না, মুসাকে সাইজ করা লাগবে। অর্থাৎ ফেরাউনের মন্ত্রী পরিষদ বলতেছে, মুসাকে আপনি ছাড়বেন না, মুসাকে সাইজ করা লাগবে। মুসাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে সে গোটা মিশরবাসী সবাইরে মুসলমান বানায় ফেলবে এবং ক্ষমতা নিজের হাতে নিয়ে নিবে, আমাদের হাতে আর ক্ষমতা থাকবে না, সে বাদশা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই কথা বলার পরে ফেরাউন বলতেছে, ক্বালা সানুকাত্তিলু আবনাহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। এরপরে ফেরাউন বলতেছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের ছেলেদেরকে হত্যা করেছিল কিনা? হত্যা করেছিল। এখন আবার অর্ডার দিয়েছে, ও আমার জল্লাদরা, ও আমার বাহিনীরা, মুসার বংশের ছেলে যারা আছে সমস্ত ছেলেদেরকে হত্যা করে দাও, ছেলেদেরকে ধরে ধরে হত্যা করে দাও, এবং মেয়েদেরকে আমাদের বান্দি বানায়া দাও, মেয়েদেরকে আমাদের বান্দি কাজের বুয়া বানায়া রাখো, ছেলেদেরকে হত্যা করে দাও। এভাবে অত্যাচার করতে আসে। এরপরে অত্যাচার যখন চলতেছে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষদেরকে বলতেছে, ক্বালা মুসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার গোত্রের মানুষরা, ও আমার সমাজের মানুষরা, তোমরা বিচলিত হয়ো না, ইসতাঈনু বিল্লাহ, সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনটা হচ্ছে কার? ইন্নাল আরদা লিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের মানুষ, শোনো, এই জমিনটা হচ্ছে আল্লাহর। অবশ্যই আল্লাহ যারে চায় তারে ক্ষমতার মালিক বানায়, জমিনের অধিপতি বানায়, জমিনের ক্ষমতার মালিক বানায়। সুতরাং তোমরা চিন্তা করো না, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের জালেম শাসককে হটিয়া দিয়া, জালেমকে দূর করে দিয়া, ফেরাউনকে ধ্বংস কইরা অবশ্যই তোমাদেরকে এই মিশরের রাজ ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন এভাবে মুসা আলাইহিস সালাম কওমের
মানুষদেরকে নসিহত করতেছেন, কিন্তু ফেরাউন তো মূসার গোষ্ঠীর উপরে অত্যাচার করতে আছে। অত্যাচার যখন করতে আছে, শেষ পর্যন্ত আরেকটা অত্যাচার শুরু করলো। এমন কি ইবাদতগাহ, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর মানুষরা যেই জায়গায় ইবাদত করতো, অর্থাৎ মসজিদ কি ইবাদতখানা, অর্থাৎ মসজিদ ধরেন আপনারা উদাহরণস্বরূপ মসজিদ, এই ইবাদতখানার মধ্যে হামলা করা শুরু করে দিয়েছে। এখন তাদের কিছুক্ষণ দমায় রাখতে পারতেছে না। এখন ফেরাউন মসজিদের মধ্যে হামলা শুরু করে দিয়েছে। কি শুরু করলো? মসজিদের মধ্যে যখন হামলা শুরু করলো, তখন মূসা আলাইহিস সালাম আর সহ্য করলেন না। মূসা আলাইহিস সালাম বললেন, এতদিন সহ্য করলাম, আমাদের শরীরের উপর আঘাত আসছে, আমাদের গোষ্ঠীর উপর আঘাত আসছে, আমরা সহ্য করেছি। এখন যেহেতু আল্লাহর ঘর মসজিদের উপরে যেহেতু আঘাত চলে আসছে, মূসা আলাইহিস সালাম বললেন আর সহ্য করা যাবে না। আল্লাহর কাছে দোয়া উঁচু করে ফেরাউনের জন্য বদদোয়া করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, হ্যাঁ, নবীদের দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? নবী এবং নবীদের ওয়ারিস, এখন তো আর নবী আসার সম্ভাবনা নাই। নবীদের ওয়ারিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এরাও যদি কোনো জালেমের বিরুদ্ধে যদি বদদোয়া করে, অবশ্যই আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়, আল্লাহ ওই জালেমকে শায়েস্তা করে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমরা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। হয়তো আলেম হন, নিজে আলেম হন, না হলে আলেম বানান। নিজের ছেলে মেয়ে থাকলে আলেম বানান। তাও যদি সম্ভব না হয়, আলেমদেরকে মহাব্বত করেন। আলেমদেরকেও যদি সময় সুযোগ না থাকার কারণে মহাব্বত করতে না পারেন, তাহলে আলেমরা যে কথাগুলা বলতেছে কোরআন হাদিস থেকে, এগুলা শুনে শুনে নিজের জীবন পরিচালনা করো। হ্যাঁ, এটাই বলেছেন। এই জন্য আলেমদের সাথে আল্লাহর ওয়াস্তে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠাইয়া দিলেন। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন গজব পাঠাই দিলেন। কি গজব? হ্যাঁ, এই যে দুর্ভিক্ষ আছে না, দুর্ভিক্ষ আল্লাহ তাআলা প্রথম দাফে পাঠালেন। ক্ষেত কামার সব ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষেতগুলো আর হচ্ছে না। দুর্ভিক্ষে সবগুলা কি ক্ষেত কামার, হ্যাঁ, ফল ফলাদি গাছ গোছালা সব কি মারা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা দুর্ভিক্ষ চলে আসছে। এখন ফেরাউন তো জানে মূসা আলাইহিস সালাম যে আল্লাহর এই যে পয়গম্বর নবী, এটা নিজে জানে, কিন্তু ক্ষমতার সিয়ার চলে যাবে, এজন্য মূলত নবী মানতেছেন না, রসুল হিসাবে স্বীকার করতেছেন না, ঈমান আনতেছেন না। তখন ফেরাউন যেহেতু বুঝতে পারলো অবশ্যই আমরা মূসার উপরে জুলুম করেছি, এই জন্য হয়তো আল্লাহ আমাদের উপরে গজব দিচ্ছেন। হ্যাঁ, এখন ফেরাউন তার সদল বল সবাইরে নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে গেছে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, মূসা, আমরা তোমার উপরে আর অত্যাচার করবো না, তোমার উপরে আর আমরা জুলুম করবো না। হ্যাঁ, তুমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদের থেকে এই আযাবগুলা উঠে ফেলে। তখন মূসা আলাইহিস সালাম বিশ্বাস করে কি করলো? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দূর করে দিলেন। দুর্ভিক্ষ যখন দূর হয়ে গেল, স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসলো, যেই লাউ সেই কদু আবার অত্যাচার শুরু করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আযাব পাঠালেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলতেছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে তুফান পাঠালেন। তুফান মানে বোঝেন তো? তুফান আল্লাহ পাঠালেন। এরপরে ফেরাউন মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো, আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন, স্বাভাবিক অবস্থা হয়ে গেল। এরপরে স্বাভাবিক অবস্থা হওয়ার পরে ফেরাউন আবার জুলুম শুরু করলো। আল্লাহ কিন্তু ছাড় দিচ্ছেন, বুঝেন, একটা ফাইনাল খেলা হওয়ার জন্য। আচ্ছা আপনারা বলেন তো, ফাইনাল খেলা হওয়ার জন্য প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, হ্যাঁ, কোয়ার্টার সেমিফাইনাল, তারপরে না ফাইনাল হয়? হ্যাঁ, নাকি হুট করে ফাইনাল খেলা আরম্ভ হয়ে যায়? হয় নাকি?
হুট করে ফাইনাল খেলাতে যায় না। প্রথম রাউন্ডে উঠতে হবে, দ্বিতীয় রাউন্ডে ওঠা লাগবে, কোয়ার্টার ফাইনালে জিতা লাগবে, সেমিফাইনালে জিতা লাগবে, তারপরে কিন্তু কি ফাইনাল জেতার সুযোগ থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, সুযোগ দেন, সে শিক্ষা গ্রহণ করতেছে কিনা এটা আল্লাহ তাআলা দেখেন, তা আল্লাহ ছাড় দিচ্ছেন। এরপরে যখন আযাব যখন চলে গেল, তুফান যখন চলে গেল, আবার জুলুম করা শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা আবার আযাব পাঠালেন, ওয়াল জারাদা মানে পঙ্গুপাল। পঙ্গুপাল বুঝেননি আপনারা? এখন পঙ্গুপাল পাঠালেন, যেদিকে যায় সেদিকে পঙ্গপাল, এদিকে গেল পঙ্গপাল, এদিকে গেল পঙ্গপাল। এভাবে যখন দেখতেছে, আবার ফেরাউন সদল বল নিয়া মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর আবার স্বাভাবিক অবস্থা হয়ে গেল। আবার স্বাভাবিক অবস্থা হওয়ার পরে যে লাও সেই কদু আবার জুলুম করছে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গজব পাঠালেন। এই গজবের নাম হচ্ছে ওয়াল কুম্মালা। ওয়াল কুম্মালা, কুম্মালা মানে উকুন। কি উকুন? এখন উকুন পাঠাইলো, উকুন তো মানুষের মাথায় থাকে। এখন আল্লাহ তাআলা গজব হিসাবে যেহেতু উকুন পাঠালেন, মাথার মধ্যে, দাড়ির মধ্যে, শরীরে, বাতে, কাপড়ে, সুপড়ে, সব জায়গার মধ্যে কি উকুন, উকুন আর উকুন। ওয়াল কুম্মালা, এগুলো আমার কথা না। আবার আপনারা বলবেন হুজুর বানায় বানায় বলতেছে মনে হয়। কোরআন হাতে নিছে, কোরআন থেকে বলতেছি। ওয়াল কুম্মালা মানে উকুন, যেখানে যায় সেখানে উকুন, খাবার খাইতে গেলো উকুন, হ্যাঁ, এদিক কাপড় সুপড়ে সব জায়গার মধ্যে উকুন। উকুনের জ্বালা তারা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে যাওয়ার পরে আবার তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন যে আমরা আর করবো না, জুলুম করবো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন উকুনগুলা উঠায় নেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ উকুন উঠায় নিলেন। এরপরে স্বাভাবিক পরিস্থিতি হওয়ার পরে আবার জুলুম শুরু করলো। আবার আল্লাহ তাআলা আরেকটা গজব পাঠাইলেন। ওই গজবের নাম হচ্ছে ওয়াদ-দফাদিয়া। ওয়াদ-দফাদিয়া, দফাদিয়া মানে ব্যাং। ব্যাং চিনেননি আপনারা? ব্যাং চিনেননি? হ্যাঁ, এখন আল্লাহ তাআলা ব্যাঙের গজব পাঠাইলেন। এখন হুট করে রাত্রিবেলা ঘুমায়া থাকে, আল্লাহ ব্যাংকে যেহেতু গজব হিসাবে পাঠালেন, রাত্রিবেলা ঘুমায়া আছে, হুট করে তার উপরে মানুষের শরীরের উপরে ব্যাং আস্তে আস্তে একদম ব্যাঙের পাহাড় হয়ে যায়, ব্যাঙের স্তূপ হয়ে যায়। হ্যাঁ, খাবার খাইতে বসছে, হুট হুট করে শত শত ব্যাঙ খাবারের প্লেটে চলে আসে। এভাবে এভাবে যেদিকে যায় সেদিকে ব্যাঙ আর ব্যাঙ ব্যাঙ। ব্যাঙের জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মাপ চাইলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করে দিলেন, ব্যাঙ দূর করে দিলেন। স্বাভাবিক অবস্থা হওয়ার পরে ফেরাউন আবার কিন্তু কি শুরু করলো? আবার অত্যাচার শুরু করলো, আবার জুলুম করা শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আযাব পাঠাইলেন, ওয়াদ-দামা। কি পাঠাইলেন? ওয়াদ-দামা, রক্তর গজব আল্লাহ পাঠাইলেন। কিসের গজব? রক্তের গজব। এখন কিরকম? যেমন পানি পান করতেছে, দেখতেছে পানি পান করতে, যখন মুখের সামনে যখন দিচ্ছে আবার রক্ত হয়ে গেছে। রক্ত কি আর খাওয়া যায়? হ্যাঁ, খাবার খাইতে বসছে, সুরকা বা তরকারি সব নিল, কিন্তু দেখা যাচ্ছে সব লাল হয়ে গেছে। সুরকা সবগুলা লাল হয়ে গেছে, রক্ত হয়ে যায়। হ্যাঁ, পানি খেতে যায়, পানি পান করতে যায়, সবগুলা রক্ত হয়ে যায়। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, পানি পাচ্ছে না, পানি খাওয়ার আর পানি পাচ্ছে না। এরপরে সবাই মিলে আবার মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা এই গজবটাও দূর করে দিলেন। স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরে আবার তিনি জুলুম আরম্ভ করলেন। আবার জুলুম আরম্ভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব পাঠালেন। ওই গজবটা হচ্ছে মহামারী। এই গজবটা কি? প্লেগ মহামারী। এই যে করোনা ভাইরাস আসছিল না, হ্যাঁ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের বংশের উপরে লাস্ট যেটা গজব পাঠাইলেন সেটা হচ্ছে মহামারী, প্লেগ। এই মহামারীর কারণে কয়েকদিনের মধ্যে ফেরাউনের বংশের 70,000 মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। 70,000 মানুষ নিমিষে মারা গেছে ওই মহামারীর কারণে। এখন ওই মহামারী আসার পরে আবার তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, হে মুসা, আমরা আর করব না, এবার লাস্ট, একটু তুমি আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহর কাছে আমাদের জন্য মাপ চাও। মুসা আলাইহিস সালাম মাপ চাইলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি গজব উঠায় নেন, আপনি মহামারী উঠায় নেন, এই রোগগুলো আপনি উঠায় নেন। এভাবে দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়া
দোয়া কবুল করলেন, দোয়া কবুল করে গজব উঠায় নিলেন। গজব উঠায় নেওয়ার পরে কিন্তু ফেরাউন তো কুকুরের লেজের মতো, কিসের মতো? কুকুরের লেজের মতো। যেদিকে করেন না কেন কুকুরের লেজ কিন্তু সোজা হবে না। হ্যাঁ, কুকুরের লেজ কি হবে না? সোজা হবে না। আবার অত্যাচার শুরু করলো। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বললেন, কি বললেন জানেন নাকি? আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন, তোর আর কোনো রক্ষা নাই। আর কি নাই? তোর আর রক্ষা নাই। আল্লাহ তাআলা বললেন, তোর আর কোনো রক্ষা নাই। এখন চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবিতে চলে আসলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে ফেরাউনকে হঠাৎ করে ধরলেন, মানে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করছে, হঠাৎ করে ধরে তারা আযাব দিলেন, এরকম নাকি বিভিন্ন স্টেপে আল্লাহ সুযোগ দিলেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কি দেন? জালেমদেরকে আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ফেরাউনকে বারবার ছাড় দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন। শিক্ষা হাসিল করে কিনা, শিক্ষা গ্রহণ করে কিনা, ঈমান আনে কিনা দেখতেছে, কিন্তু ঈমান আনতেছে না। যে লাও সেই কুদু। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এই ফেরাউনের উপরে আর আমি দয়া করব না। ফেরাউনের উপরে চূড়ান্ত পর্যায়ের গজব আমি ফেরাউনের উপরে নিয়ে আসব। আচ্ছা আপনারা বলেন তো, আমি বলতে চাই আপনাদেরকে ভালো করে বুঝবেন, পৃথিবীতে এমন কোন জালেম আপনি দেখাতে পারবেন না যেই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করা ছাড়া এমনিতে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। এরকম একটা জালেমও আপনি গোটা পৃথিবীতে দেখাতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যে যত বড় জুলুম করবে, যে যত বড় জালেম, আল্লাহ তাআলা ওই জালেমকে ইতিহাসের পাতার মধ্যে তত বড় ঘৃণিত করে আল্লাহ তাআলা ইতিহাসের পাতার মধ্যে তার কুখ্যাত হিসাবে রাখে। নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা। এর জন্য আযাব গজব আগেও স্বৈর শাসকরা আগেও কি আমাদের উপরে জুলুম করেছিল, হ্যাঁ, সামনেও জুলুম করবে স্বৈর শাসকরা। যেমন পৃথিবীর উপরে আমি একটা, এই যে বাংলাদেশের একটা কথা বলি, এক হাদিসের মধ্যে পাইলাম, এক হাদিসের উপরে পাইলাম যে বাংলাদেশে এত শান্তি আসবে এটা আশা করা যায় না। কেন জানেন? এই এশিয়া মহাদেশে আর কিয়া ভারতবর্ষ, ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন, হাদিসের মধ্যে আছে ভারতবর্ষের শাসকদেরকে, ভারতবর্ষ তো আগে এক ছিল না, এক সময় ভারতবর্ষ গোটা এক ছিল, এক শাসকের আন্ডারে ছিল, এক শাসকের তত্ত্বাবধানে ছিল। কিন্তু হাদিসের মধ্যে কি পাওয়া যাচ্ছে? ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার পরে ভারতবর্ষের শাসকদেরকে, হ্যাঁ, লোহার শিকল দিয়া বাইন্দা ইমাম মাহাদি আলাইহিস সালামের সামনে নিয়ে যাওয়া হইবে। ইমাম মাহাদি আলাইহিস সালামের সামনে নিয়ে যাওয়া হইবে, তাদেরকে বিচার করা হবে। তাহলে বোঝা যাচ্ছে এই ভারতবর্ষের উপরে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসা পর্যন্ত, হ্যাঁ, যারাই শাসক আসবে তারাই মূলত কিছু না কিছু জুলুম করবেই, কিছু না কিছু জুলুম করবে, নাইলে ভারতবর্ষের শাসকদেরকে বাইন্দা নিয়ে যাবে, এটা কথা আসতো না তো। একান্ত এই হাদিস থেকে বোঝা যায় ভারতবর্ষ যে ব্যঙ্গে ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। যেমন ভারত থেকে পাকিস্তান হইলো, বাংলাদেশ হইলো, হ্যাঁ, শ্রীলঙ্কা হইলো, বার্মা হইলো, এগুলো সবগুলো হইলো না, এভাবে আর কি। তাহলে সমস্ত শাসকদেরকে বাইন্দা কি ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হইবে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে জুলুম আসবে, জুলুম আসলেই বিচলিত হওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলা জালেমদেরকে ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। আল্লাহ অবশ্যই জালেমদেরকে ইতিহাসের পাতায় ঘৃণিত হিসাবে, কুখ্যাত হিসাবে আল্লাহ তাআলা রাখেন। এই জন্য জুলুম করব না আমরা ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জুলুম হওয়া থেকে হেফাজত, জুলুম করা থেকে হেফাজত করুক বলেন আমিন। আবার অনেকেই জুলুমের শিকার হয়ে মজলুম হইল। মজলুম মানুষ বদলা নিতে গিয়া মানুষদের উপর জুলুম করে ফেলে। অনেক মজলুম ব্যক্তি জুলুমের বদলা নিতে গিয়া সেও জালেম হয়ে যায়, জালেম হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন দেশে দেখা যায় মানুষ বদলা নিতে গিয়া মানুষদের উপরে জুলুম করে ফেলে। যেমন এক দলের ক্ষমতা চলে গেল, আরেক দল আসলো, বা ক্ষমতায়ও যায় নাই, এখনো ক্ষমতায় যায় নাই হয়তো, কিন্তু অপর দলের উপরে জুলুম অন্যায় শুরু করে দেয় মানুষ। এগুলা করা যাবে না। জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক বলেন আমিন। এরপরে আসেন আল্লাহ তাআলা এখন বললেন ফেরাউনকে আর ছেড়ে দেওয়া হবে না, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে
পৌঁছে গেছে। এখন আল্লাহ তাআলা বললেন ফাসরি বিইবাদি লাইলান, আল্লাহ তাআলা বললেন হে মূসা তুমি তোমার পরিবারবর্গ, তোমার গোষ্ঠী, ভাই ব্রাদার সবাইরে নিয়ে তুমি এই মিশর ছেড়ে কোথায়, তুমি মিশর ছেড়ে চলে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন আসলো, মূসা আলাইহিস সালাম তার পরিবারের পরিজন সবাইরে নিয়ে রাত্রিবেলা মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। হ্যাঁ, রাত্রিবেলা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এখন এই খবরটা ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন বলতেছে মূসার গোষ্ঠী তারা ছোট, কলিলাম্মা, এই যে ইন্নাহা উলাই লাশির জিমাতুন কলিলুন, তারা ছোট্ট একটা দল, তারা আমাদের হাত থেকে রেহাই পাবে না। আমরা এই সদলবল সবাই তোমরা বের হও। লক্ষ লক্ষ বাহিনী সৈন্য নিয়া ফেরাউন বের হইয়া মূসা আলাইহিস সালাম এবং তার কওমের মানুষদেরকে হত্যা করবে এই উদ্দেশ্যে বের হলো। বের হওয়ার পরে যেতে 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 এখন ওদিকে গিয়া ফাত বাউহুম মুশরিকিন, আল্লাহ কোরআনে বলতেছেন এখন মূসা আলাইহিস সালামের গোষ্ঠী যেতে যেতে লোহিত সাগরের কাছাকাছি চলে আসলেন। লোহিত সাগরের কাছাকাছি যখন চলে আসলেন তখন সকাল হইল। ফাত বাউহুম মুশরিকিন, সূর্য উদয়ের সময়ে তারা দেখতেছে মূসা আলাইহিস সালামের গোষ্ঠী দেখতেছে ফেরাউনের গোষ্ঠী আসতেছে। ফালাম্মা তারাওয়াল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের গোষ্ঠী বনি ইসরাইল বলতেছে হে মূসা, ও মূসা শোনো শোনো, দেখো ওদিকে ফেরাউনের বাহিনী আসতেছে, আর সামনে নদী, সামনে লোহিত সাগর, এখন সামনে গেল আমরা মারা যাব, পিছনে গেল ফেরাউনের বাহিনীর হাতে মারা যাব। ও মূসা তোমার সাথে আসার কারণে তো আমরা মারা পড়বো আজকে, তোমার সাথে আসার কারণে তো আজকে আমরা মরে যাব। দেখেন ফেরাউনের ভয়ে তারা আর জায়গা খুঁজে না পেয়ে মূসা আলাইহিস সালামের বংশের মানুষ বনি ইসরাইল তারা বলতেছে মূসা তুমি আসার আগেও আমরা কষ্টে ছিলাম, তুমি আসার পরেও আমরা কষ্টে আছি, এবং তোমার সাথে আমরা হিজরত করার কারণে, চলে আসার কারণে আজকে আমরা মারা পড়লাম। যদি আমরা তোমার সাথে না আসতাম, মিশরও থাকলে হয়তো ফেরাউন আমাদের উপর জুলুম করত, অত্যাচার করত, কিন্তু আমরা একেবারে জানে শেষ হয়ে যেতাম না। কিন্তু এখন তোমার সাথে আসার কারণে ইন্না লামুদরাকুন, অর্থাৎ সামনে গেল লোহিত সাগর, সামনে গেল সাগরে পড়ে মারা যাব, পিছনে গেল এখন ফেরাউনের বাহিনী আমাদেরকে মেরে ফেলবে। মূসা তোমার কাছে, তোমার সাথে আসার কারণে তো আমরা আজকে মারা পড়ব, তোমার কাছে তোমার সাথে আসার কারণে তো আমরা মারা পড়ব। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাম কি সুন্দর ভাষায় কথা বললেন দেখেন। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহাদিন। মূসা আলাইহিস সালাম বললেন ও আমার কওমের মানুষরা, কখনো না খাল্লা, কখনো না তোমরা মরবে না, কারণ এই রাস্তা দিয়া আসার জন্য আমি নিজ উদ্যোগে আসি নাই, এই রাস্তা দিয়া আমি নিজের উদ্যোগে আসি নাই, আমার আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমরা এই রাস্তা দিয়ে আসছি। আল্লাহ তাআলা যেহেতু এদিক দিয়া যেহেতু আসতে বলছে, আল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা পথ বের করবেন, আল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা পথ বের করবেন, একটা রাস্তা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা ওহী পাঠালেন হে মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া তুমি সাগরের মধ্যে লোহিত সাগরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সাথে সাথে তার লাঠিটা নিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত দিলেন, বাড়ি দিতে দেরি ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামের বংশের মধ্যে 12টা গোষ্ঠী ছিল, 12টা গোত্র ছিল, প্রত্যেকটা গোত্রের জন্য 12 লেনের রাস্তা আল্লাহ নদীর মধ্যে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের বংশের 12 গোষ্ঠীর জন্য 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। তৈরি করার পরে এমনকি হযরত
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন তিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমনকি এই যে রাস্তা 12টা রাস্তা হয়েছে, প্রতিটা রাস্তার এক একটা পার্টিশন বা এক একটা দেওয়াল আছে না, দেওয়ালের মধ্যে আল্লাহ জানালাও তৈরি করে দিলেন, যেন এক এক দল যাওয়ার পথে আরেক দলের দিকে তাকাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। জানালা, পানির ভিতরে জানালাও তৈরি করলেন আল্লাহ তাআলা। ওনারা হেঁটে চলে গেলেন, ওনারা ওয়াংজাইনা মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের মানুষদেরকে ওমা মাআহু আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিলেন। তারা নদীর ওই পারে তারা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এখন ফেরাউন দূরে দূরে আসলো। আসার পরে যখন দেখতেছে পানির মধ্যে রাস্তা, ফেরাউন তো বলতেছে, এই যে দেখতেছো, আমি যেহেতু আল্লাহ, আমি যেহেতু তোমাদের খোদা, এই জন্য পানি আমি আসার আগে তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিছি। দেখছেন নি? এখন ফেরাউন খুশি খুশি সবাই বলছে, উঠো উঠো, ওই যে মুসার বাহিনী চলে যাচ্ছে, তাড়াতাড়ি তাদেরকে ধরি। এভাবে ফেরাউনের বাহিনী যখন উঠছে, হ্যাঁ, নদীর রাস্তা দিয়ে যখন চলতেছে, মাঝামাঝি যখন গেল, ওয়াজা ওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইজা আদরাকাহুল গরক। এরপরে যখন গেল, আল্লাহ তাআলা বললেন, হে পানি, তুমি আমার অর্ডার শোনো। আল্লাহ তাআলা পানিরে বললেন, তুমি আগে যেভাবে ছিলা এভাবে হয়ে যাও। পানি যখন মিশে গেল, রাস্তা যখন মিশে গেল, তখন ফেরাউনের বাহিনী পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে, হ্যাঁ, এক পর্যায়ে ফেরাউন হাত্তা ইজা আদরাকাহুল গরক, যখন একদম ডুবে যাবে, আর বাঁচবে না, মারা যাবে মারা যাবে বাপ, তখন ফেরাউন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এরপরে বলতেছে, হ্যাঁ, ফেরাউন আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম। আবার আল্লাহরে ব্যাখ্যা করে দিচ্ছে কার উপরে, যাই যে বনি ইসরাইলের মানুষগণ যার উপর ঈমান আনছে, মুসা এবং হারুন যে আল্লাহর উপর ঈমান আনছে, ওই আল্লাহর উপর আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ এখন তো আমি মুসলমান, আমারে পানির থেকে ওঠাও, আমার আর মায়েরও না, তাড়াতাড়ি আমার বাঁচাও, তাড়াতাড়ি আমারে বাঁচাও। ফেরাউনও বলে কি মুসলমান? আচ্ছা, ফেরাউনও যদি নিজের মুসলমান দাবি করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? ফেরাউন নিজে মুসলমান দাবি করতেছে। আল্লাহ তাআলা বললেন, আল আন, আল্লাহ বললেন কি, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই ফেরাউন, তোর কি এখন সময় হয়েছে ঈমান আনার? তুই কিসের মুসলমান? তুই তো জালেম, তুই তো স্বৈর শাসক, তুই জীবদ্দশায় আমার মুসা পয়গম্বরের উপরে অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিস। আমি তোরে সুযোগ দিয়েছিলাম, তুই ঈমান আনস নাই। তুই যেহেতু এখন ঈমান আনতেছস, আমি আল্লাহ তাআলা তোরে আর সুযোগ দিব না, আমি আল্লাহ তাআলা তোরে শেষ করব, ধ্বংস করব। কিন্তু 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 তোর শরীরটাকে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বদন মানে শরীর, বদন মানে শরীর, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি কিন্তু তোর শরীরটাকে হেফাজত করব, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে রাখবো। কেন? হ্যাঁ, কেন রাখবো? ওয়ালাকিন, এই যে ওয়াল ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে, যত শাসক আসবে, যত স্বৈর শাসক আসবে, তারা যেন দূরে দেখে যেন শিক্ষা নিতে পারে। এই জন্য তোর শরীরটাকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে সেখানে ডুবাইয়া মারলেন। ডুবাইয়া মারার পরে আল্লাহ তার শরীরটাকে এখনো পর্যন্ত হেফাজত করেছেন। আল্লাহ জানাই দিতে চায়, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই যে ফেরাউন রূপী মানুষরা, তোমরা ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের মমি মিশরের মধ্যে এখানেও আছে, ওই মমির দিকে তাকাও। আমি আল্লাহ ফেরাউনকে সাথ দেই নাই, তোকে যে সাথ দিবে এটা তুই কল্পনা করিস না। অতএব মানুষের উপরে জুলুম করবে না, জুলুম না করে মানুষের উপরে ইনসাফ কায়েম করো। এটাই আল্লাহ এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জুলুম করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলেন আমিন। এভাবে ফেরাউন ধ্বংস হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আরো কমপক্ষে 3-4 পর্ব দিব, একদম মুসা আলাইহিস সালামের ইন্তেকাল পর্যন্ত যাব। আমরা একদম মুসা আলাইহিস সালামের ইন্তেকাল পর্যন্ত যাব।